কলকাতার নিউ টাউনের ইকো পার্কে খুলে গেল সকলের জন্য সোলার ডোম বা সৌর গম্বুজ। 5ই নভেম্বর 2024 সকল পর্যটকদের জন্য এটি খুলে দেওয়া হয়েছে। এটি হতেই পারে শীতকালের একদিনের ডেস্টিনেশন, হতেই পারে ভ্রমণ স্পট। অবশ্যই 200 টাকা টিকিটের মূল্যে প্রবেশ করুন, দেখে যান। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে আমি মূলত হাওড়া স্টেশন থেকে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে যাবো প্রধানত ভারতবর্ষের সর্বপ্রথম চালু হওয়া পশ্চিমবঙ্গের কলকাতাতে সোলার ডোম। হ্যাঁ বন্ধুরা, ঠিক সোলার ডোম দেখতে যাব। ইকো পার্কে রয়েছে, এটি ভারতবর্ষের সর্বপ্রথম চালু হয়েছে গত কয়েকদিন আগে। তাই সেটি একটা রিভিউ করতে, ভিডিও করতে চলেছে আর তোমাদের দেখাতে কি করে যাবে, কত টাকা এন্ট্রি মূল্য, কি কি দেখবে, কি রয়েছে সেখানে, কি কি শেখনীয় আছে, সেগুলো সমস্ত ইনফরমেশন থাকছে আমার এই ভিডিওতে। এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে বাচ্চারা আসলে খুব আনন্দ নিতে হবে। আর এটি প্রধানত সায়েন্সের স্টুডেন্টদের জন্য খুব সুন্দর একটা ভালো জায়গা। এখানে আমরা যাবো, সোলার সিস্টেম কিভাবে আবিষ্কার হয়েছে সেই সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, ফাইনালি আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি। স্টেশনের বাইরে এখানে বাস স্ট্যান্ড আছে, বা মেন রোড থেকে বাস ধরতে পারো। ইকো পার্কে যাওয়ার যে কোনো বাসে উঠে ইকো পার্কে সামনে নামতে হবে। আর আমি এই মুহূর্তে হাওড়া ব্রিজের নিচে রয়েছি। এখান থেকে ইকো পার্কে যাওয়ার বাস ধরে চলে যাবো ইকো পার্কে সোলার ডোমে। তো চলো, বাস ভাড়া কত সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা এই মুহূর্তে একদম বিশ্ব বাংলা গেটের নিচে রয়েছি। এখান থেকে বাস বা অটো ধরে চলে যাবো আমরা ইকো পার্কে সোলার ডোম দেখতে। ঘটি বেঁকিয়ে মাজা বেঁকিয়ে বিভৎস ভিড়, 40 টাকার টিকিট কেটে চলে আসলাম বিশ্ব বাংলা গেটের নিচে। এখান থেকে বাস বা অটো ধরে চলো চলে যাই বাস থেকে ইকো পার্কে। বিশ্ববাংলা গেটের সামনে তার উল্টো দিকেই দেখবে অটো বা টোটো দাঁড়িয়ে আছে। এখান থেকে অটো বা টোটো 30 টাকা জনপ্রতি বা 120 টাকা দিয়ে রিজার্ভ করে চলে আসো ইকো পার্কের 6 নম্বর গেটে। বন্ধুরা, ফাইনালি আমরা বিশ্ব বাংলা গেটের নিচের থেকে অটো রিজার্ভ করে নিলাম। 120 টাকা, এক একজনের 30 টাকা করে ভাড়া। আর বিশ্ব বাংলা গেট থেকে ইকো পার্কের 6 নম্বর গেটে যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। ভ্রমণ পিপাসু বাঙালিদের জন্য বা সায়েন্সের স্টুডেন্টদের জন্য খুলে গেল কলকাতার বুকে নতুন একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন। হ্যাঁ বন্ধুরা, খুবই একটা ভালো ডেস্টিনেশন, যেটি উইকেন্ডে আপনি আপনার ফ্যামিলি বা বাচ্চা নিয়ে বা যে কোনো টিচার আসতে পারে তাদের স্টুডেন্ট নিয়ে কলকাতা ইকো পার্কের 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করে সোলার ডোম। ভারতবর্ষের সর্বপ্রথম সোলার ডোম চালু হয়ে গেছে কলকাতার ইকো পার্কে। হ্যাঁ বন্ধুরা, কলকাতার ইকো পার্কের এই সোলার ডোমটি 2080টি সোলার প্যানেল দ্বারা নির্মিত। এর মধ্যে সক্রিয় রয়েছে 1776টি। এই সোলার ডোমের ভেতরে সম্পূর্ণ ইলেকট্রিকের ব্যবস্থা সম্পূর্ণ সৌরশক্তি দ্বারা করা হয়েছে। আমরা এখন ঠিক সোলার ডোমের সামনে এসে উপস্থিত হয়ে গেছি। গত 5ই নভেম্বর 2024 সকলের জন্য এটি খুলে দেওয়া হয়েছে। বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি ইকো পার্কের 6 নম্বর গেট দিয়ে ঢুকে সোলার ডোমের সামনে। এই দেখো, আমার পেছনেই রয়েছে সোলার ডোম। এই সোলার ডোমের প্রবেশ মূল্য 200 টাকার টিকিট। আর এই সোলার ডোমটি যত ইলেকট্রিসিটি আছে সমস্তটাই এই সোলারের প্যানেল দ্বারা এটা এখানে পরিচালিত হয়। এখানে 2080টি সোলার প্যানেল দ্বারা এই সোলার ডোমটি তৈরি করা হয়েছে। তাই এর ভেতরে আমরা প্রবেশ করব, দেখাবো কি কি আছে। হ্যাঁ, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে, দেখতেই পাচ্ছ। তো চলো, আর দেরি করবো না, ভেতরে কি আছে কি হচ্ছে সেগুলো দেখবো। দেখার জন্য খুব আগ্রহী মনোভাব নিয়ে ভেতরে এখন যাচ্ছি। তো চলো, দেখতে থাকো ভেতরে কি আছে সম্পূর্ণ কিছু। এই সোলার ডোমটি বা সৌর গম্বুজটি 96 ফুট উঁচু, অর্থাৎ এটা প্রায় 10 তলা সমান উঁচু, এবং এটা 313 ফুট চওড়া। এটি ইকো পার্কের 4 নম্বর গেট দিয়ে খুব কাছে হবে, অথবা 5 নম্বর বা 6 নম্বর গেট দিয়েও প্রবেশ করা যাবে। এই সৌর গম্বুজের ভেতরে 2টি ক্যাফেটেরিয়াও রয়েছে। আজ এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সৌর গম্বুজটি ঘুরিয়ে দেখাবো, তার সাথে সাথে দেখাবো এর ভেতরে
কি কি রয়েছে, রোবট পরিচালিত কি কি রয়েছে সেগুলো থাকবে। প্রবেশ করে গেলাম সোলার ডোমে। গেট বরাবর সোজা হাঁটতে হাঁটতে ভেতরে প্রবেশ করা মাত্রই ডান দিকে রয়েছে ব্যাগ রাখার কাউন্টার ও বাঁদিকে রয়েছে রিসেপশন, যেখান থেকে টিকিট সংগ্রহ করে ও ব্যাগ রেখে ভেতরে প্রবেশ করতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা ইকো পার্কের 6 নম্বর গেট দিয়ে সোলার ডোমে ঢুকে পড়েছি। 4 জন এসেছি আমরা, 800 টাকার টিকিট কেটে আমরা চলে এসেছি। আর এই হচ্ছে নিসানের ফিউচার কার, দেখতেই পাচ্ছ টোটালি সোলার সিস্টেম। এখানে ঢুকে এত সুন্দর একটা নিসানের ফিউচার কার এখানে দেখতে পারলাম, টোটালি সোলার সিস্টেমে দেখতে পাচ্ছ। আর এখানে যত কিছু এই যে এখানে দেখতে পাচ্ছ দ্য ফার্স্ট লুক, দেখতে পাচ্ছ এখানে আছে ফার্স্ট লুক, ঠিক আছে। নিকন টেসলা, ফিউচার অফ এনার্জি, এটা দেখতে পাচ্ছ রোবট এটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পাশে একটা রোবট রয়েছে। হ্যালো, আমাদের সামনেই একটা রোবট রয়েছে। এটা যে সমস্ত বন্ধুরা এখানে আসবে ঘুরতে, যারা এই সোলার ডোমের ব্যাপারে জানে না, বোঝে না, তাদের এখানে 100 টাকা দিয়ে টিকিট দিয়ে এটাকে বুক করলে এটা সম্পূর্ণ এই যে সারা বর্ডারটা আছে এই বর্ডার বরাবর গিয়ে সমস্ত তথ্য দিয়ে দেবে এই রোবটটি, দেখতেই পাচ্ছ। আর এটি দুটো ভাষা হয়, ইংরেজি আর হিন্দি, ইংলিশ আর হিন্দি, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখেছো এখানে এখন করছে। Welcome to Solar Dome. This is Welcome your to Solar smart Dome. humanoid assistant. Explore Solar Dome to gain insights into renewable energy and understand why it's essential. ঠিক আছে, এই হচ্ছে হ্যান্ডসেট করছে সোলার ডোমে সবাইকে স্বাগত জানাচ্ছে, এই দেখতেই পাচ্ছ। তো চলো আবার এটা 2 থেকে 3 মিনিট পরে আবার এটা রিপিট হবে, ঠিক আছে। এখানে যত ইলেকট্রিক্যাল জিনিস দেখতে পাচ্ছ টোটালটাই হচ্ছে সোলার প্যানেল দ্বারা, সৌরশক্তি দ্বারা এটাকে পরিচালনা করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। হিস্ট্রি অফ এনার্জি, দেখতেই পাচ্ছ। নিকোলা টেসলা, দেখতে পাচ্ছ ফাদার অফ এনার্জি। তো আমরা এখন দেখতে পাচ্ছি সৌরমণ্ডলীর সৌরশক্তির প্রধান উৎস আর্টিফিশিয়াল সূর্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এই সোলারটি এই হোয়াইট লাইন ধরে যাবে, যত দূর এই হোয়াইট লাইন আছে তত দূর গিয়ে এখানে এই সোলার ডোমের ব্যাপারে তারা সব কিছু তথ্য দিয়ে সাহায্য করবে। সোলার রুমের ভিতরে প্রবেশ করার পরে আপনারা ফ্রিতে গাইডও নিতে পারবেন, কিন্তু রোবটকে যদি গাইড করতে চান জনপ্রতি 100 টাকা করে টিকিট কেটে রোবট গাইড নিতে হবে। না হলে যে গাইড দাদারা আছে বা সিকিউরিটি দাদারা আছে তাদের বললে সম্পূর্ণটা গাইড করে দেবে আপনাকেও। এই কক্ষে মূলত যেটা বোঝাতে চেয়েছে যে আমাদের পৃথিবী ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে, তাই এখানে কিভাবে এগিয়ে যাচ্ছে, গাছপালা কেটে কেটে কিভাবে পরিবেশ দূষণ করে সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে সেই সমস্ত তথ্য রয়েছে। আর এখানে 3D শোয়ের মাধ্যমে সমস্ত কিছু দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ কিভাবে পরিবেশ দূষণ হচ্ছে, সমুদ্রের জলবায়ু কমে যাচ্ছে, মাছ মরে যাচ্ছে। থ্রিডি ভিডিও কোয়ালিটি দ্বারা সমস্ত কিছু এখানে দর্শক বিন্দুতে জানিয়ে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে কিভাবে দিনে দিনে জলবায়ু বেড়ে চলেছে, কিভাবে পাহাড় গলে শেষ হয়ে যাচ্ছে, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, আবহাওয়া পরিবর্তন হচ্ছে, কোথায় কোথায় বেশি বেশি প্রবলেম হচ্ছে, সেগুলো সমস্ত তথ্য এইখানে তুলে ধরেছে।
এই সোলার ডোম বা সৌর গম্বুজে। এখানে রয়েছে দাবানলের প্রধান কারণ। প্রথমে রয়েছে প্রাকৃতিক কারণ, তারপর যে বিশ্ব উষ্ণতা, তারপরে মানুষের তৈরি ঘটনা। মানুষের নিজের কুকর্মের জন্য, নিজের বিলাসবহুলতা দেখানোর জন্য এই পৃথিবীর ধ্বংসের মুখে, সমস্ত দেখতে পাচ্ছ এখানে যে 3D লাইট শো হচ্ছে, সেখানেও দিয়েছে যে গাছপালা জ্বালিয়ে শেষ করে দেওয়া হচ্ছে। তার ফলে আমাদের আগামী প্রজন্ম ভবিষ্যৎ অন্ধকার হয়ে আসছে। কারণ নভেম্বর 2020 থেকে জুন 2021-এর মধ্যে ভারতে এতটি ভয়ানক দাবানলের ঘটনা ঘটেছে, দেখতেই পাচ্ছ। 3,45,989টি সবচেয়ে ভয়ঙ্কর দাবানল দেখতেই পাচ্ছ। সব থেকে ভয়ঙ্কর দাবানল 2023 কানাডা, এখানে রাশিয়া 2021-এ, অস্ট্রেলিয়া 2020, ইন্দোনেশিয়া 2019, এখানে রয়েছে ক্যালিফোর্নিয়া 2020, এখানে রয়েছে সাইবেরিয়া 2019, দেখতেই পাচ্ছ। ভয়ঙ্কর তেল উপচে পড়ার ঘটনা। এই সৌর গম্বুজের ভেতরে L1 থেকে L6 পর্যন্ত কোথায় কোথায় কি কি রয়েছে সেটি রিসেপশনের পাশে দেওয়া রয়েছে, আপনারা দেখে আসবেন। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 1850 সাল থেকে আজ পর্যন্ত ক্রমাগত উষ্ণতা বৃদ্ধি পাওয়ার হার নীল থেকে লাল রঙের দিকে এগিয়ে যাওয়া জলবায়ু ক্ষতিকর পরিবর্তনের ধাপ নির্দেশ করে। দেখতে পাচ্ছ 1860 এই কালার, 1890 এই কালার, 1920 এইটা, 1950 রয়েছে এটা, 1980 এটা, 2010 ওটা। দেখতে পাচ্ছ এই সোলার ডোমের ভেতরে প্রধানত বোঝাতে চেয়েছে পৃথিবী যে দিনে দিনে ধ্বংসের পথে ভয়ানক একটা রূপ নিয়েছে সেটি এখানে তুলে ধরা হয়েছে। কিভাবে আমরা গাছপালা ধ্বংস করছি কেটে কেটে, কিভাবে পরিবেশ দূষণ হচ্ছে, তার ফলে যে পরিবেশে যে সংকট দেখা দিয়েছে, সেই সমস্ত ঘটনাগুলি এখানে একে একে তুলে ধরা হয়েছে। আর তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাদার অফ দি ইন্ডিয়ান ফিজিক্স সিভি রহমান, দেখতেই পাচ্ছ। Heroes of the change. তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা 3D সিনেমা শো এর মতো এখানে কিছু দেখানোর চেষ্টা করছে। এটি হচ্ছে বিশ্ব যে দিনে দিনে বায়ু দূষণ করছে সেই সমস্ত তথ্য এখানে তোমাদের ভিডিওগ্রাফির মাধ্যমে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখানে সোলার কিভাবে তৈরি হয় সেগুলো এখানে টোটাল ভিডিওগ্রাফির মধ্যে দেখানো হচ্ছে। বসবাসযোগ্য বাড়িতে এই পুনর্ব্যবহারযোগ্য শক্তি তাপমাত্রা নিয়ন্ত্রণে, উদাহরণ সৌর জলের হিটার, বয়লার, হিট পাম্প এবং প্রাকৃতিক শীতলীকরণ ব্যবস্থা। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন বর্তমানে অনেকেই উপরে উঠে পড়েছি ঘুরতে। আমরা প্রথমত ওইখানে ছিলাম, দেখতে পাচ্ছ নিচে এই অংশ এখানে ছিলাম। আর আমরা এখান থেকে এখন L2 এ প্রবেশ করেছি। ওটা হচ্ছে L1 নিচেরটা, আর এটা হচ্ছে L2। L2 এ প্রবেশ করেই দেখা পেয়ে গেলাম ফাদার অফ ইলেকট্রিক মাইকেল ফ্যারাডে। যারা ইলেকট্রিক নিয়ে চর্চা করো তারা অবশ্যই জানবে মাইকেল ফ্যারাডে, উইথ মাইকেল ফ্যারাডে। এই হচ্ছে আমাদের পেছনে ফাদার অফ গড। তো চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ এটা হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র। কিভাবে জলবিদ্যুৎ তৈরি করা হয় এখানে দেখতে পাচ্ছ। জোয়ার ভাটা থেকে উৎপন্ন বিদ্যুৎ শক্তি, কিভাবে জোয়ার ভাটা থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেই সমস্ত তথ্য এখানে দেখানো হয়েছে, দেখতেই পাচ্ছ। পাওয়ার টাওয়ার দেখতে পাচ্ছ। এটি একটি পাওয়ার প্ল্যান্ট দেখতে কেমন হয়, কেমন মডেলের হয় তারই একটি রেপ্লিকা এখানে দেওয়া রয়েছে। কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় সমস্ত তথ্য রয়েছে মানুষের দেখার বা বোঝার সুবিধার্থে। ভূতাপতন্ত্র তৈরি। ঘুরতে ঘুরতে চলে আসলাম L3 সেকশনে। এখানে আমাদের সামনে বসে রয়েছে সত্যনারায়ণ বোস,
ফাদার অফ দি গুড প্র্যাকটিসেল দেখতেই পাচ্ছ। এই সেকশনে এখন দেখব যে এখানে কি বোঝাতে চেয়েছে। এখানেও সেই সৌরশক্তির প্ল্যান্ট রয়েছে দেখতেই পাচ্ছ। ফাদার অফ ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেসিয়াম দেখতেই পাচ্ছ, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, যাই না লেখা তো নেই। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল দিজ ফাদার অফ ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেসিয়াম। এখানে যে প্রজেক্টটা রয়েছে সেখানে হচ্ছে ট্যাপিং রিনিউয়েবিলিটি। তো চলো এখানে যে সমস্ত প্রজেক্ট রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি। তো এখানে হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, এই সমস্ত যে গ্যাস হয় সেই গ্যাসের ব্যাপারে এখানে অক্সিজেন এগুলো দেখাচ্ছে। ঠিক আছে, আর এখানে এই দেখো সোলার থার্মাল পাওয়ার দেখতেই পাচ্ছ, এগুলো সোলার প্যানেল, সোলার প্যানেল, ঠিক আছে, সমস্ত কিছু এখানে রয়েছে। ওয়ার্কিং অফ দি সোলার প্যানেল প্লেস দেখতেই পাচ্ছ, সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছে। আর এখানে দিয়ে দিয়েছে দ্য 20 লার্জেস্ট সোলার পাওয়ার প্ল্যান্ট দেখতে পাচ্ছ, যে 20টি সবথেকে বড় সোলার পাওয়ার প্ল্যান্ট আছে সেইগুলোর নাম এখানে দেওয়া রয়েছে। আমরা এখন প্রবেশ করছি L4 লিয়ার ফান, ঠিক আছে, লার্ন বাই ফান। তো চলো L4 এখানে আছে অ্যালবার্ট আইনস্টাইন, ফাদার অফ মডার্ন ফিজিক্স। তো চলো ফাদার অফ মডার্ন ফিজিক্স আছে অ্যালবার্ট আইনস্টাইনের যে পুতুলটি রয়েছে সেটি দর্শন করে চারদিকটা একবার ঘুরে দিই। ফান অ্যালবার্ট আইনস্টাইনের যে এখানে পুতুলটি রয়েছে দেখতেই পাচ্ছ, ফাদার অফ মডার্ন ফিজিক্স। তো চলো খরগোশ, এখানে রয়েছে বিভিন্ন কুইজ কন্টেস্ট গেমের ডিসপ্লে দেখতেই পাচ্ছ, গেম অন চেঞ্জিং। তো এখানে বিভিন্ন রকম গেমের অপশন রয়েছে। ইলেকট্রিক সাইকেল, এখান দিয়ে পাওয়ার উৎপন্ন হয় দেখতে পাচ্ছ, বাইক টু ফিউচার এনার্জি জেনারেশন স্মার্ট সাইকেল দেখতেই পাচ্ছ। তো এখানে এইভাবে সাইকেল চালিয়ে এখানে ইলেকট্রিক তৈরি হচ্ছে। ছোটবেলা থেকে অ্যালবার্ট আইনস্টাইনকে তো বইয়ে পড়ে এসেছি, শুনে এসেছি, কিন্তু আজকে অ্যালবার্ট আইনস্টাইনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল এই সোলার ডোমে এসে। সাক্ষাৎ করতে হলে তোমাদেরও আসতে হবে মিস্টার অ্যালবার্ট আইনস্টাইনের সঙ্গে। অ্যালবার্ট আইনস্টাইন সত্যি অসাধারণ একটি ব্যক্তিত্ব ছিল, সেটা দেখিয়ে দিলাম তোমাদের ওইখানে। এবার নিচে আমরা প্রত্যেক ঘুরে ঘুরে আসছি এগুলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি L5 আর L5 প্রবেশ করি। এখানে যে স্টিভ জবস, ইনি হচ্ছে লেখা আছে এখানে ফাদার অফ ডিজিটাল রেভলিউশন। ইনি হচ্ছে অ্যাপেল কোম্পানি, যে আইফোন কোম্পানির সিইও কর্তা দ্বারা আবিষ্কার করেছে ইনি। তো চলো এই ফ্লোরে কি আছে সেগুলো একটু আমরা দেখে নিই। তো চলো এত কিছু যে সোলার সিস্টেম দ্বারা পরিচালিত করা হতে পারে, এই চিন্তা ভাবনা কার মাথায় যে এসেছিল, তো তোমরা দেখে বলো কার মাথায় এসেছিল। কারণ সত্যি অসাধারণ একটা পরিকল্পনা সোলার সিস্টেম, সৌরশক্তিকে কাজে লাগিয়ে বর্তমান প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নতুন দিশাধারা। চলো আমরা এখন আস্তে আস্তে L6 দিকে এগিয়ে যাই। তো বন্ধুরা ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি টপ ফ্লোর L6 আর এই L6 রয়েছে একটা ক্যাফে বিয়ার বার। তো এখানে তোমরা এখানে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারো। দেখতে পাচ্ছ কোল্ড ড্রিঙ্কস, জল, স্ন্যাক্স টাইপের আছে। তো চলো এখানে হচ্ছে ইলন মাস্ক দেখতে পাচ্ছ, ফাদার অফ টেকনোলজি। এই যে ইলন মাস্ক, ফাদার অফ টেকনোলজি, ইনি হচ্ছে
টুইটারের আবিষ্কর্তা এলন মাস্ক। ঠিক আছে, তো চলো একবার দেখতে থাকি। তো বন্ধুরা দেখতে ফাইনালি আমরা চলে এসেছি এখন L6-এ, এলন মাস্ক ফাদার অফ টেকনোলজি। আর এই এলন মাস্ক হচ্ছে টুইটারের আবিষ্কর্তা। দেখতেই পাচ্ছ এলন মাস্ক একদম হুবহু এখানে যেন মানুষ দেখতেই পাচ্ছ। এই এলন মাস্ক SPA এই যে রকেটটা, এটি উনি আবিষ্কার করেছিল, এই রকেট ছেড়েছিল। তো বন্ধুরা এই এলন মাস্ক টুইটার, টেসলা, বিভিন্ন রকম যে টেকনোলজি, যে টুইটার, টেসলা, এগুলো হচ্ছে আবিষ্কর্তা, সঙ্গে এই রকেট লঞ্চের আবিষ্কর্তা। এলন মাস্কের জন্ম সাউথ আফ্রিকায় 1973 সালে। আর ফিউচার সিটি, ভবিষ্যৎ শক্তি প্রজন্ম, দেখতেই পাচ্ছ কি আছে ভেতরে। Wow! বন্ধুরা দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে এই সোলার সিস্টেমটি। সোলার সিটি দেখতেই পাচ্ছ। টোটাল এটা সোলার সিটি দেখতেই পাচ্ছ। তো এখানে আরেকটি রোবট রয়েছে যেটি কোনো কাজ করছে না, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা আমাদের ফাইনাল যে টপ ফ্লোরে এসে যে ক্যান্টিন ক্যাফে আছে, সেখান থেকে আসার পরে এখানে একটি ছোট্ট একটা কক্ষ আছে, রুম আছে। এখানে বিভিন্ন রকম সোলার সিস্টেম বা ইলেকট্রিকের যে সমস্ত জিনিস হয়, যেমন এখানে দেখতে পাচ্ছ যে নাইট ল্যাম্প আছে, ঠিক আছে, বিভিন্ন রকম টর্চ লাইট আছে, ব্যাটারি আছে, তারপর হচ্ছে এগুলো হচ্ছে কি বলবো, এগুলো গান ফান যেতে হয় মনে হচ্ছে ফাইবার থেকে মাইক সিস্টেম, ঠিক আছে, বিভিন্ন রকম যে ব্লুটুথ মাইক ফাইক, সোলার মাইক, ঠিক আছে, বিভিন্ন রকম জিনিস সেখানে আছে, সোলার লাইট আছে। তোমরা এগুলো অবশ্যই কিনে বাড়িতে নিয়ে যেতে পারো, ঠিক আছে। এই টপ ফ্লোরে আসার পরে এখান থেকে আবার নিচে নেমে হেঁটে যেতে কষ্ট হবে, তাই এখানে লিফটের ব্যবস্থা রয়েছে। আমরা এখন লিফটে করে যাব নিচে। তো চলো। তো বন্ধুরা ফাইনালি আমাদের এই সোলার ডোমের ভিডিও এখানেই কমপ্লিট করছি। আর যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি কমেন্ট করে কমেন্ট সেকশনে বলবেন যে কোনটা আমার ভুল হয়েছে, আগামীতে সঠিক করার চেষ্টা করবো। তো বন্ধুরা সবাই গুড নাইট, ভালো থাকবেন। তো বন্ধুরা ফাইনালি সোলার ডোম থেকে বেরিয়ে আসলাম। আর সোলার ডোমে ঢুকে ঘুরতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগলো। কিছু জিনিস তো অবশ্যই বোঝার আছে, এখানে শেখার আছে, কিন্তু 200 টাকা টিকিটটা অনেক বেশি লাগলো আমার কাছে। তো যাই হোক, লাইফে একবার ঢুকে দেখা উচিত, তাই দেখলাম নতুন চালু হয়েছে, শিক্ষাটা নিলাম। আর বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, ঠিক আছে। আর বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট বন্ধুরা, বাই। দেখা হচ্ছে নতুন একটা ভ্রমণের গল্পে। তো চলো, গুড নাইট, বাই।